বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এবং মামুন খালেদকে অন্যায়ভাবে এবং অদৃশ্য কারণে বারবার রিমান্ড নেওয়া হচ্ছে। ডিজিএফআই রাজনৈতিককরণের আরেকজন কারিগর, ডিজিএফআই সাবেক চিফ শেখ মামুন খালেদ, তাকে তদন্তকারী কর্মকর্তা একটি মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয়, পরবর্তীতে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মামলাটি হলো, আপনারা জানেন যে 22 সালের 10ই ডিসেম্বর বিএনপির পার্টি অফিসের সামনে যে সমাবেশ ঘটেছিল, সেখানে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা যৌথভাবে বিএনপি নেতা কর্মীদের উপরে গুলি চালায়, হামলা করে এবং বিএনপি অফিস ভাঙচুর করে এবং লুটপাট করে। এবং সেই ঘটনায় মকবুল নামে একজন বিএনপি কর্মী গুলিতে সেখানে নিহত হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে এই আসামি, আজকে যে আসামি শেখ মামুন খালেদের সম্পৃক্ততা পায় এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং পরবর্তীতে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল এবং সেই মামুন খালেদ নিজেও আদালতে বক্তব্য রাখেন। উভয়ের বক্তব্য শোনার পরে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার হেফাজতে প্রদান করেন। রিমান্ডে নেওয়া হয়েছিল 3 দফা, অর্থাৎ 3 দফা রিমান্ডে ওনাকে 15 দিন নিয়েছেন। আমি মনে করি লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে অদৃশ্য কারণে এবং এই 15 দিনের রিমান্ড নিয়েছেন এবং যেখানে রিমান্ডের কোনো যুক্তিকতা ছিল না, যেই মামলায় বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদের নাম ছিল না এবং কেউ গ্রেপ্তার করে সর্বোচ্চ রিমান্ড নিয়েছেন 15 দিন, আমি মনে করি সেই রিমান্ডটা অদৃশ্য কারণে হয়েছে। সেই কারণেই আমরা বারবার রিমান্ড বাতিল চেয়েছি, আমরা জামিন চেয়েছি, কিন্তু বারবারই আদালত রিমান্ড দিয়েছেন এবং বিশেষ করে জামিন রিজেক্ট করেছেন। আমরা মনে করি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। তার পরবর্তীতে আজকে যখন আমরা জামিন চেয়েছি আদালতের, আমরা বিভিন্ন গ্রাউন্ডস, বিশেষ করে উনি অসুস্থ, সেই কারণে আমরা জামিন চেয়েছি আদালতের কাছে। আমরা যখন জামিনের প্রত্যাশা করেছিলাম, সেই মুহূর্তে জামিনকে আটকানোর জন্য আরেকটি মামলা দিয়েছেন, বিশেষ করে পল্টন থানার একটা মামলা দিয়েছেন। যে মামলার ঘটনা হচ্ছে 2022 সালে, মামলা করেছেন 2024 সালে এবং বিশেষ করে আমি ডিজিএফের প্রধান ছিলাম 11 সাল থেকে 13 সাল পর্যন্ত, 20 সাল পর্যন্ত সেনাবাহিনীতে ছিলাম। 20 সালে রিটায়ার করেছি। রিটায়ার করার পরে আমার কোনো বিশেষ করে ক্ষমতাই ছিল না আদেশ দেওয়ার জন্য। আজকে যে মামলাগুলো করা হয়েছে সেখানে আমাকে উল্লেখ করা হয়েছে আমি নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি। নির্দেশ দেওয়ার মতন আমার ক্ষমতা আছে কিনা? 20 সালে আমি রিটায়ার করেছি এবং 22 সালে আমি কিভাবে নির্দেশ দিতে পারি, সেই প্রশ্নটা আমি বিজ্ঞ আদালতে রেখে গিয়েছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তারপরে পরবর্তীতে আজকে যে পল্টন থানার মামলায় 3 দিন রিমান্ড দিয়েছেন এবং জামিন চেয়েছিলাম তার অসুস্থতার কারণে এবং বিশেষ করে জামিন তার ন্যায় বিচারের প্রত্যাশার জন্য, কিন্তু বিশেষ করে সেখানে জামিন নামঞ্জুর করেছেন। আমি মনে করি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এবং মামুন খালেদকে অন্যায়ভাবে এবং অদৃশ্য কারণে বারবার রিমান্ড নেওয়া হচ্ছে এবং জামিন আটকানোর জন্য তাকে বিশেষ করে আবার একটি মামলা দিয়ে তাকে আটকানোর জন্য গত কারণেই তাকে বিশেষ করে আবার আজকে একটি মামলা শুনানি দেখানো হয়েছে, যেখানে আদালত শুনানি অ্যাকসেপ্ট করে আবার রিমান্ডে নিয়েছেন। সেখানে আমরা ন্যায় বিচারে তো বঞ্চিত হয়েছি, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি।